নমস্কার ফ্রেন্ডস, আবারও নতুন একটি ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওর বিষয় অস্মিতকে স্কুল থেকে বাড়ি ফিরে আনা। ফ্রেন্ডস, এই কাজটি আমার কাছে অত্যন্ত ঝামেলার কাজের মধ্যে একটি। আমি চাই এই বিষয়টিও আপনাদের সাথে শেয়ার করতে। তো চলুন ভিডিওটি শুরু করছি। ফ্রেন্ডস, বলুন তো শিলিগুড়ির এটা কোন জায়গা? হ্যাঁ, ঠিকই চিনেছেন, এটা হচ্ছে গোষ্ঠপাল স্টপেজ। ফুটবলার গোষ্ঠপালের স্ট্যাচু থেকে এই জায়গাটির নাম হয়েছে। তো যাই হোক, অস্মিতকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসা এই কাজটি আমার কাছে হ্যাপা, তার কারণ 3 ধাপে টোটো পাল্টে তারপর ওদের স্কুলে পৌঁছতে হয়। যদিও ভ্যানের ব্যবস্থা আছে, কিন্তু ভ্যানে করে বাড়ি ফিরতে ফিরতে এতটা সময় পার হয়ে যায় যে অস্মিত স্কুলে বিরক্তি বোধ করে। তো ওই কারণে যখনই সুযোগ পাই আমি অথবা ওর বাবা ওকে গিয়ে নিয়ে আসি। টোটো করে ওই গোষ্ঠপাল স্টপেজ থেকে রওনা দিয়েছিলাম, আর এটা হচ্ছে ডন বস্কো মোড়। এখানে এসে টোটো চেঞ্জ করতে হয়, কিন্তু সেদিন আমাকে আর টোটো আলাদা করে চেঞ্জ করতে হয়নি। তার কারণ দেখুন, নিজেরাই শুনুন। আপনার কাছে 100 টাকা খুচরা হবে? বাচ্চা নিতে আসছি। কোন স্কুলে? ও, আপনার কি পার্মানেন্ট নাকি? না না, পরীক্ষা হচ্ছে বলে থেকে 10 দিন পরীক্ষা হবে, 10 দিন। ও, কোনটা? কোনটা? ফ্রেন্ডস, শুনতে পেলেন? এই টোটো দাদাও বলছেন যে ডন বস্কো স্কুলের কিছু স্টুডেন্টকে উনি আনবেন, ওই কারণেই আমাকে আলাদা করে টোটো পাল্টাতে হয়নি। আর এই হলো স্কুলের 1 নাম্বার গেট। এদিক দিয়ে ক্লাস 9, 10, 11, 12 স্টুডেন্টরা ঢোকে অথবা বের হয়। আর সামনে আসছে গেট নাম্বার 2। এই গেট থেকে 5, 6, 7, 8 এই 4 ক্লাসের স্টুডেন্টরা স্কুলে ঢোকে এবং বের হয়। তারপর দেখুন অনেকটা গ্যাপ, অর্থাৎ এই পাঁচিলের ওই পারে মানে স্কুলের ভেতরে রয়েছে দুটো বড় গ্রাউন্ড, যেখানে প্রাইমারি সেকশনের বাচ্চাদের খেলাধুলো করানো হয়। আর এখন চলে এলো গেট নাম্বার 3। এটা হচ্ছে শুধুমাত্রই প্রাইমারি সেকশনের জন্য, আর আমি এখানেই নামবো। এখনও স্কুল ছুটি হয়নি। আর এই যে দেখুন ফ্রেন্ডস, 4 হুইলার 2 হুইলার সব পার্কিং রয়েছে। তার মানে অনেক গার্জিয়ান চলে এসেছে বাচ্চা নিতে। আর এই হলো মেন দরজা, এখান থেকে বাচ্চারা বেরোবে। কিছুক্ষণ আমরা সব দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকবো। আর এই যে এখন সব একে একে করে বেরোবে, ক্লাস ওয়াইজ বেরোবে। আন্টিরা সব বাচ্চাগুলোকে গাইড করে গার্জিয়ানের হাতে তুলে দেয়। কম্পিটিশন এটা কোনটা থেকে কোন মানে ওইটা থেকে পাতলা না মোটা সেটা পাতলা, একটু পাতলা হলে ভালো। হ্যাঁ হ্যাঁ সুপার সাথে দেখা কাকে? না 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 না, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যখন তখন নামবে। চলো আজকে তো আমাদের গাড়ি ফাড়ি নেই। এই দেখবো আজকে কি বাংলা বই দিয়েছে? একটু সাবমিট ছিল অনেক দিন পর। বাবা হাত দাও। হ্যাঁ, আমি আবার মার্কেটে এক দোকানে ছাতা রেখে এসেছি। এই যে কলা নিই না, ওই আঙ্কেলের দোকানে ছাতা রেখে এসেছি। ছাতাটা যা বড়, ছাতা সামলাবো না তোমাকে না তোমার ব্যাগকে। নতুন না, ওই যে বড় ছাতাটা। চলো আজকে ভেঙে ভেঙে যাই। চকলেট খেয়েছো? কে ম্যাম দিয়েছে? হ্যাঁ। কেন? আমি সবাই ম্যাম বলবেন যাকে যাকে দেখবো ওকে যেটা বলবে এক্সারসাইজ ওকে
পারবে না ওকে চকলেট দিবে, যে লিখতে পারবে ওকে চকলেট দিবে। হ্যাঁ, আমায় বলেছে ক্লিয়ার, বোর্ডে লিখতে হবে। আমায় বলেছে ক্লিয়ার লিখতে। আমি সি হ্যাঁ। এল হ্যাঁ। ই হ্যাঁ। এ আর। ম্যাম বললো ভেরি গুড, আমায় চকলেট দিয়েছে। ওই লং হাভেল ই সাউন্ড না? ও ক্লিয়ার ছিল তাহলে? ব্লেন তো বাবা, তাই তো বলি ক্লিয়ার তো ছিল না। ব্লেন শুরু করে দিল নাকি? ওই যে জুলাইতে, হ্যাঁ জুলাইতে ব্লেন শেষ করবে। এখন তোমাদের স্পেলিং কিন্তু একটু অন্য রকমের হবে। হ্যাঁ, তা তুমি চকলেট পেলে? হ্যাঁ, হ্যাঁ। মিষ্টি টেস্টি চিলি চিলি পাপায়া ফ্লেভার, চিলি পাপায়া ফ্লেভার। এই যে টোটো ধরে এখন আমরা ডন বস্কো মোড় থেকে যাবো হচ্ছে বিধান মার্কেট। আর একটা সেকেন্ড টোটো ধরলাম, যাবো বিধান মার্কেট। ও এই যে এইদিকে বাবু। কোন ক্লাসে পড়ি? হ্যাঁ? ইউকে জি, আপার কিন্ডার গার্ডেন। এই নেক্সট ইয়ারে 1-এ। কয় ছেলে মেয়ে তোমার? একটাই। একটাই? হ্যাঁ। কত বয়স? ওর এই যে 6 পড়লো। ফ্রেন্ডস, এই রিক্সাই হলো আমাদের বাড়ি পৌঁছানোর লাস্ট বাহন। আজকাল তো র্যাপিডো বেরিয়েছে। র্যাপিডো করে স্কুলে যাওয়া এবং বাড়ি ফেরা খরচ মোটামুটি 300 টাকার মতো পড়ে যায়। কেননা যেতে 147 টাকা শো করে, আসতেও সেম 147। এটা অত্যন্ত গায়ে লাগে এবং আমার মনে হয় কোনো দরকার নেই, অযথা। অস্মিতকে যখনই আমি আনি, খুব ইমার্জেন্সি না হলে আমি র্যাপিডো বুক করি না। তো যাই হোক, পৌঁছে গেলাম বাড়ি। পাশাপাশি আমাদের এই ভিডিওটিও এখানে শেষ করতে হবে। তাহলে ফ্রেন্ডস, দেখা হবে আবারও নতুন একটি ভিডিওর সাথে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। কখন? 12টা। এ বাবা, খুললি কেন রে?